বিদেশের বুকে চপ, বেগুনি বা যে কোনো তেলে ভাজা পাওয়া স্বপ্নের ব্যাপার। আর এখানে পড়েছে জাঁকিয়ে ঠান্ডা। এই রকম ঠান্ডা ওয়েদারে বাঙালির মন তো তেলে ভাজা চাইবেই। তাই আজকে বানাচ্ছি বেগুনি। তবে এটা সাধারণ বেগুনি নয়, এটা হলো স্টাফড বেগুনি। তার জন্যই এখানে আমি প্রথমেই স্টাফিংটা রেডি করে দেব। তার জন্য একটুখানি পেঁয়াজ আমি ভেজে নিয়েছি তেলে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে গোটা জিরে আর অল্প একটু আদা কুচি দিয়ে দিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পর একটা আলাদা প্লেটে আমি তুলে নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটা সেদ্ধ আলু আর কিছুটা ধনেপাতা কুচি। এবার অল্প পরিমাণ সাদা নুন, বিট নুন, ভাজা জিরে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সবটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তারপরে দিয়ে দিলাম আদা কুচি আর অল্প একটু লেবুর রস। সবটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে পুরটা আমি রেডি করে নেব। এই যে পুরটা আমার রেডি হয়ে গেছে। এবারে বেগুন কেটে নেওয়ার পালা। এরকম সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি আর নিচের দিকটা কেটে আমি বাদ দিয়ে দিলাম। ওটা ফেলে দেবো না, ওটা অন্য কোনো রান্নায় কাজে লাগিয়ে নেব। এবারে এই মাঝ বরাবর এরকম গোল গোল করে আমি স্লাইস করে নিয়েছি। আর স্লাইসগুলো হবে দেখতেই পাচ্ছ একদম পাতলা পাতলা। যেহেতু আমি 3টে বেগুনি বানাবো তার জন্য আমি এখানে 6টা স্লাইস কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে এইরকমভাবে দাঁড় করিয়ে রেখে দেব যাতে জলটা খুব ভালোভাবে ঝরে শুকিয়ে যায়। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। নিয়ে নিয়েছি বেসন 2 চামচ, অল্প একটু কর্নফ্লাওয়ার না থাকলে চাল গুঁড়োও দেওয়া যেতে পারে, একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু ভাজা জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর তার সাথে দিয়েছি অল্প একটু কালো জিরেটাও অপশনাল, স্কিপও করা যেতে পারে। এবারে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা মাখার কারণ হলো চপ বা বেগুনির ক্ষেত্রে ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা মাখলে খুব মুচমুচে হয় বাইরের লেয়ারটা। এবার এখানে যেটা করছি সেটা কিন্তু একেবারেই অপশনাল, চাইলে স্কিপও করা যেতে পারে। আমার কিছুটা কিমা রান্না করা ছিল, সেই রান্না করা কিমার থেকে অল্প একটুখানি আলুর পুরটার সাথে মাখিয়ে নিলাম। এবার যেহেতু আমি 3টে বেগুনি বানাবো তার জন্য এই স্টাফিংটাকেও 3টে ভাগে ভাগ করে নিলাম। বাদবাকি স্টাফিং আমি রেখে দিলাম, অন্য কিছু কাজে লাগিয়ে নেব। আর সাইডে নিয়েছি কিছুটা গুঁড়ো বেসন, তার সাথে দিয়েছি অল্প একটু নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প করে জোয়ান। সবটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এবারে একটা করে স্টাফিংয়ের বল নেব আর একটা করে বেগুনের স্লাইসের মধ্যে ভালো করে স্প্রেড করে দেব, একদম পাতলা করে একটা লেয়ারে যাতে ভালোভাবে হয়ে যায়, যেন মাঝখানে কোথাও উঁচু না থাকে। দিয়ে আর একটা স্লাইস দিয়ে এইভাবে উপর থেকে চাপিয়ে দেব আর সাইডগুলো একটু ভালো করে ভেতরে ঢুকিয়ে দেব যাতে স্টাফিংটা সাইডে বেরিয়ে না থাকে। ঠিক স্যান্ডউইচের মতো করে নেব। এবার এই বেগুনের স্যান্ডউইচটাকে শুকনো বেসনে খুব ভালোভাবে গড়িয়ে রাখার সময় হাত দিয়ে একটু ঠুকে নেব যাতে গায়ে লেগে থাকা এক্সট্রা শুকনো বেসনগুলো ঝরে পড়ে যায়। এইভাবেই সব কটা আমি এক এক করে বানিয়ে নিয়েছি। এবার একদিকে বেশ কিছুটা তেল আমি গরম করতে চাপিয়ে দিয়েছি আর এদিকে বেসনের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ভাজার ঠিক কিছুক্ষণ আগে এতে দিয়ে দিয়েছি অল্প একটু বেকিং সোডাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার বেগুনের এক একটা স্যান্ডউইচ এতে ডুবিয়ে গরমা গরম তেলে মুচমুচে করে ফ্রাই করে নিলেই রেডি স্টাফড বেগুনি। ভীষণ টেস্টফুল হয় খেতে। বাড়িতে একবার অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারো তোমরা। এই যে আমারও এটা রেডি হয়ে গেছে। এইভাবে এক এক করে সব কটা তৈরি করে নিয়েছি। আর আমার পার্সোনালি খুব পছন্দ বেগুনি বা চপের ওপর থেকে কিছুটা বিট নুন ছড়িয়ে দেওয়া। এবার আর কি, এরকম গরমা গরম তেলে ভাজার সাথে একটু শুকনো মুড়ি না হলে কিন্তু সত্যিই জমে না। নিজেরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। যেদিন চপ আর বেগুনি দুটোর দোটানায় পড়ে যাবে সেদিন বাড়িতে কিন্তু এরকম স্টাফড বেগুনি বানিয়ে নিতে পারো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।